হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রনিতা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি এখানে শাক হবে। তো আমি এখানে শাকের কুটতে বসেছি পটলগুলো। যে কী কী রান্না হচ্ছে দেখো, তোমরা ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল। তো এখন বাজে সকাল 7টা। তো এখনই দেখেছো রোদের কত তাপ। বাপরে, এখানে না কুটনো কুটতে না খুবই কষ্ট হয়। প্রচুর রোদ আসে, যেটা গায়ে পড়ে, মুখে লাগে। তো রোদে কুটনো কুটতে খুবই অসুবিধা হয়। সামনের দিকটা ছাদ থাকলে এতটা অসুবিধা হয় না। তো সামনেটা যেহেতু পুরো ফাঁকা আছে, তো রোদটা এসে পুরো গায়ে লাগে, যে কারণে খুব কষ্ট হয় এখানে করে এই করতে। রান্নার দিক যেখানে রান্না করে এখানে করে, তবুও মোটামুটি একটু ছাউনি থাকে, তো একটু অসুবিধা হয় না। তোটাই গরমটা লাগলেও রোদটা তো লাগে না। এইখানে করে না প্রচুর রোদ। তো এইখানে করে কুটতে একটু অসুবিধা হয়। আগে কি করতাম, আগে রাত্রিবেলায় কুটে রেখে দিতাম, কিন্তু এখন একটু যেহেতু বেলা করে কাজে যাচ্ছে, তো এখানে কুটে রাখি না রাত্রিবেলা, সকালেই কুটে নিই, কুটে রান্নাটা বসিয়ে দিই। তাতে রাত্রিরে না কাজে একটু টাইম দিতে দেওয়া যায়, যে কাজ নিই তাতে সেগুলো কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। নয়তো ওই রাত্রিরে কুটতে গেলে আর কাজগুলো তাড়াতাড়ি হয় না। তো কোটাকুটি কমপ্লিট করছি, হয়ে গেছে আমার সব। তো এখানে ধুতে চলে এসেছি। দেখতে পেয়েছি এখানে কি কি হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কোটা দেখে পটল ভাজা হবে, কাঁকড়ালা ভাজা হবে, শাক হবে। তো এইগুলোই আজকে রান্না হবে। এই শাক করলে না আর আমাদের ডালটা করি না। কারণ ডালটা কেউ খেতে চায় না, ডালটা পড়ে থাকে, নষ্ট হয় বলে। শাক বলে কেউই ডাল খাবে না, তাই শাক যখন হয় তখন ডালটা করি না। তো ছেলেও শাকটা খেতে ভালোবাসে, তো শাকটাই করি। ডালটা নষ্ট হয় বলে ডালটা করি না। তো এইগুলোই আমি রান্না করবো আজকে। তো দেখেছো এখানে আমার শাক পুরো রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো সব রান্না ফান্না কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা পুছে নেবো। গ্যাসটা সেরকমভাবে যে খুব নোংরা হয় সেরকম না, তবুও হালকা তেল ফেল ছিটকায়, যে কারণে গ্যাসটা রোজেরই সার্ফে দিয়ে পুছতে হয়। তা না হলে একটা তেল ছিটে ছিটে ভাব থাকবে। তো এটা রোজেরই এ করে পুছে নিই, যাতে করে কোনো নোংরা ফোংরা না থাকে, তেল ছিটে ভাবটা না থাকে। তো এখানে তো গ্যাসটাকে দুবার করে পুছে নিচ্ছি, তো যাতে করে কোনো দাগ টাগ না থাকে, সেই জন্য এটাকে দুবার করে পুছি। প্রথমে একবার ন্যাংরা ছেড়ে পরিষ্কার করছি, আবার একবার ন্যাংরা ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি। দেখতে পেয়েছো গ্যাসটা কতটা চকচক করছে। তাই পরিষ্কার করলে রোজে তো অন্তত এটা চকচক করে, নয়তো তেলগুলো না অনেকটা বসে যায়। শুধু পুছে নিলে ঠিক আমার এও হয় না, পোষায় না, মনে হয় যেন একটু এতে করে ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাতে করে এটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এটা তো দুবার পরিষ্কার করা হয়েছে, এটাকে পরে আবার পরিষ্কার করবো একবার একটু শুকনো দিয়ে। নাহলে আর একটু দাগ দাগ মতো হয়ে যায়, যেন দাগ হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। বেশ একদম পরিষ্কার থাকবে, ভালো লাগে। তো বেশি কাজে পরিকাজটা হবে তাও নয়, আমার ছেলে আসবে, এতে একদম পুরো নোংরা করে দেবে, এর ওপর উঠে পড়বে, বসে পড়বে, এটা ওটা রাখবে। তো প্রচুর দুষ্টুমি করে, কথা শুনতে চায় না একদম।
তো এদিকে তো রান্না বান্নার এদিকে সব তো কাজ মিটে গেল, এবার লাগতে হবে সংসারের কাজে। তো বাকি সব কাজ আমাকে এবার করতে বসতে হবে, ঘর পোছাই কাজে বাকি ঘরের কাজ সব পড়লো। তো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেব ভালো করে। বিছানাগুলো না এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না, যেন মনে হয় রান্না করতে বসে যে কখন গিয়ে বিছানাটা গুছোবো যেন বিছানা কেউ এসে গেলে কি ভাববে যে এরকম বিছানা তো এরকম হয়ে আছে। তো কিছু করার নেই, কারণ আমার ছেলে আর ওর বাবা ঘুম থেকে উঠেছে। আমার ছেলে উঠে পড়ে, এখন পড়তে যাচ্ছে বলে সকাল সকাল উঠে পড়ছে। তো ওর বাপি তো একদম উঠতে চায় না, না, যে কারণে আমার খাটটা পরিষ্কার করা হয় না। তো ওরা উঠে যাওয়ার পরে আমি খাটটা পরিষ্কার করে নিই না, খাটটা একটু দেখতে ভালো লাগে। তো এরকম হয়ে থাকলে না, এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। আর আমার ছেলে তো একটুখানি পরেই তো যদি পরে একটু করি, এই মা এটা দাও ওটা দাও সেটা দাও করে খাটের ওপর উঠে পড়বে, একদম এলোমেলো করে দেবে। তো যেটুকুনটা পরিষ্কার থাকে আর কি, এটা যে অনেকক্ষণ থাকবে তাও না, 5 মিনিট পরে এটার হাল পুরো বেহাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে কত কাজ পড়ে আছে, তো এইগুলোকে তাতাল দেবো, এখনও আরও কাজ পড়ে আছে। আর এখানে আমার ছেলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো আমার কিন্তু একবার ঘর পোছা হয়ে গেছে, তো তারপরেও এরকম অবস্থা করেছে, মানে আমাকে আবার পুছতে হবে। মানে কাজের আমার শেষ নেই, একটা ঘরকে আমি 3 থেকে 4 বার পুছি। তো আমি ঘর টর পুছে চান টান করে চলে এসেছি। তো এখানে আমার ছেলে দেখেছো, মানে আমি ছাদে উঠলে ওকে ছাদে উঠতেই হবে, একটু ভয় পায় না। আমার তো ভয় লাগে, এরম দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, যদি পড়ে টড়ে যায় ভয় লাগে। চারদিকটা ঘেরা, তবুও সিঁড়িতে যদি গড়িয়ে যায় এটা তো ভয় লাগে না। আর আমার তো একটুখানি ছোটো কাজকে বড় করে দেবেই। তো আর কিছু ভিডিওটা বাড়াবো না, তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।